হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুমন, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। এখন সকালবেলায় ওই 5টা 10-15 দিকে ঘুম থেকে উঠেছি। আজকে একটু লেটই হয়ে গেছে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়ে জামা টামা চেঞ্জ করে নিয়ে এখন ব্রাশ করতে চলে এসেছি। ব্রাশ ট্রাশ করে নিয়ে এখন এসে গেছি আমি আর টিফিন বানাতে। তো বাবুর আজকে স্কুল তো অনেক দিনই হচ্ছে, কোনো এখন ছুটি ছাড়া বলে কিছু নেই। এর আগে খালি একদিন একটা ছুটি ছিল। আজকের বার হচ্ছে শুক্রবার, বুধবারে ছুটি ছিল যেহেতু মুসলিমদের একটা পরব ছিল। তো স্কুলের জন্য আমি এদিকে টিফিন রেডি করছি, বানাচ্ছি পোহা, এদিকে জল গরম বসিয়ে দিয়েছি কেন কি বাবু স্নান করবে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে, তোমাদেরকে চলো দেখাই। এখন ঘড়িতে দেখো 6:15 হয়ে গেছে। আগে বাবু স্কুল যেত 5:40-এ, মানে বাসে যাওয়ার জন্য বেরোতো। এখন 1 ঘন্টা ওদের পিছিয়ে দিয়েছে, যার জন্য বেরোচ্ছে 6:40-এ। মানে বর্ষাকাল পড়তে না সকালের দিকে একটু সকাল হতে আর কি, মানে ঠিকঠাকভাবে সকাল হতে একটু লেট হচ্ছে, যার জন্য ওদের স্কুল টাইমটা পিছিয়ে দিয়েছে। আর কীরকম রোদ দেখেছো সকাল সকাল, মানে যখন ওদের আর কি এই প্রত্যেক বছরই হয় ওদের আর কি মাস হিসাবে ওদের স্কুলের টাইম চেঞ্জ হয়। তো তখন তো সত্যি এখানে দেখেছিলাম বর্ষাকালে সকালবেলা একদম সূর্য উঠতে বা পরিষ্কারভাবে আলো ফুটতে অনেক দেরি হচ্ছে, কিন্তু আবার এই কদিন বৃষ্টি হচ্ছে না, রোদটা হয়ে যাচ্ছে, যার জন্য দেখছি খুব তাড়াতাড়ি আর কি সকাল হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে ভালোভাবে। তো আজকে টিফিন দিয়েছি পোহা আর কুরকুরে ছিল, তো ও বললো মা আজকে আমি কুরকুরে নিয়ে যাবো। এখন যেহেতু অনেকটা পর্যন্ত আর কি ওদের স্কুল টাইমটা বাড়িয়ে দিয়েছে, যার জন্য 2 টিফিন হয়, 2 টাইম টিফিন হয়। একটা একটু মানে ভারী খাবার দিই, একটা একটু হালকা দিই। আর এই যে তোমরা ছাঁকনিটা দেখতে পাচ্ছ, এটা ছিঁড়ে গেছে, কিন্তু আমি ইউজ করি না, এটা বাবুন খেলার জন্য নেয়। তো খুব নোংরা করে দিয়েছিল, ওই জন্য ধুয়ে ওখানে রেখেছি। ওরাই আর কি খেলার জন্য ইউজ করে, যার জন্য ছাঁকনিটা রেখে দিয়েছি। তো টিফিন ফিফিন তো এইদিকে রেডি হয়ে গেছে। তো ছোট টিফিনটা খাবে ছোট ব্রেকে, আর বড়টা বড় ব্রেকের জন্য। এখন ও বেরোচ্ছে 6:40-এ আর বাড়ি ফিরবে সেই 2:30। তো অনেকটা টাইম, তার জন্য 2টো করেই টিফিন দেওয়া হয়। আর এখন আমি স্কুলের ড্রেসটা রেডি করব, একটু আয়রন করে নেব। দেখো বিছানার অবস্থা দেখেছো কী হাল, মানে কালকে এর আগের দিনকে পড়ে টরে উঠে আবার বিছানায় খেলাধুলা করেছে, তো বিছানায় এরকম হাল। এখন আমি ঠিক করব না, এখন আমার টাইম নেই ঠিক করার। এই দিকটা একটু ঠিকঠাক করে নিয়ে আমি জামাটা ইস্ত্রি করে নেব, তারপর ওকে বাসে তুলে দিয়ে এসে তো আমার তো কাজ আছেই নানা রকম। তো এই হচ্ছে ব্যাপার, চলো ইস্ত্রি করে নিই। আর আজকে না মানে যেহেতু ঘুম থেকে একটু উঠতে 5টার সময় উঠি, আর আজকে না প্রায় 10-15 মিনিট লেট হয়ে গেছে উঠতে, 5:15-এ উঠেছি। তো তার জন্যই আর কি এত তাড়াহুড়ো করা, মানে 6:15 থেকে 6:40 একদম রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। আর এই দেখো 6:40, এখন ওই যে বাবু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখন আমরা বেরোবো। আর আজকে বার ছিল, তোমাদেরকে তো আগেই বললাম শুক্রবার। আর এই যে বেরিয়ে গেছি আমরা রাস্তায়, যদিও ফোন চেক করে যাই যে কখন বাসটা আছে। তো দেখলাম, মানে যখন প্রথমে দেখলাম যে কাছাকাছি চলে এসছে, তারপর অনেক সময় কী হয় বলো তো, বাসটা দাঁড়িয়ে যায়, যদি দেখে যে টাইমে একটু আগে চলে এসছে তো বাসটা একটু দাঁড়িয়ে যায়। আর এই যে স্কুল বাস চলে এসছে, তো ওকে বাসে তুলে দিয়ে এখন আমি বাড়িতে ফিরবো। কি হয়েছে বলো তো, ফোনটা না আমি ক্যামেরাটা অন করেছি, অন করে আমার খেয়াল নেই যে আমি ক্যামেরা অন করেছি। এমনি যেমন ফোনটা ধরে থাকি আমি সেইভাবে ফোনটা ধরে আছি, তো ওই জন্য এরমভাবে আর কি ভিডিওটা শ্যুট হয়েছে। মানে ক্যামেরাটা এরকমভাবে ধরেছিলাম, যার জন্য আমি বাসটা দেখাতে পাইনি, আকাশটা তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু সত্যি আকাশটা কি সুন্দর লাগছে না, যতটা সুন্দর লাগছে ওয়েদারটা কিন্তু ততটাই, মানে যতটা দেখতে নরম ওয়েদারটা কিন্তু ততটাই গরম। আকাশটা সুন্দর লাগছে, চারপাশটা সুন্দর লাগছে, কিন্তু ওয়েদার ছিল খুবই, মানে এই এত সকালবেলাতেই এত রোদ গরম, যত বেলা হবে তত কী হবে। তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে না এই জায়গাটা। তুলে দিয়ে চলে এলাম বাসে, এবার আমি আমার কাজ শুরু করি একে একে। যতক্ষণ বাবুন ঘুমায় চেষ্টা করি তার মধ্যে সমস্ত কাজ আর কি করে নেয়। ও উঠলে ওকে একটু সময় দিতে হয়, ওই যে ঘুমাচ্ছে এখন। তো যখন বাবুকে নিয়ে বেরোলাম একটু আর কি খুঁতখুত করছিল, এখন বললাম উঠে যাবে না কি, তো দিয়ে তাড়াতাড়ি করে ফিরছি, এসে দেখছি ওঠেনি, ঘুমোচ্ছে। তো অনেক দিন পর থেকে আবার শুরু করলাম আর কি ভিডিও। তো চলো তোমরা দেখতে থাকো পুরো দিন। আর প্রচণ্ড গরম, মানে তখন দেখালাম রোদ, কিন্তু এখন আবার মেঘলা মেঘলা হয়ে গেছে, বলে কি হবে গরমটা আছে, হাওয়া নেই বাইরে ততটা, যার জন্য গরমটা আছে। আর দেখি বাইরের দিকে ফুল টুল ফুটেছে কি, তাহলে ফুল তুলে আনবো। আর তার আগে কাজগুলো করে নিই, ফুল পরে তুলতে যাবো।
তো চলো কাজ বাজ শুরু করি। বাসন থালা বাসন তো আছেই, এইসব গোছাতে হবে। বিছানাটাও দেখালাম কী অবস্থা, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে চা খাবো, তারপর ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, কি দেখি কি করি। তো চলো আগে তো শুরু তো করি একদিক থেকে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে। আগে তো যেতাম স্কুলের ভেতরে ফুল তুলতে, কিন্তু এখন এই যে বাইরের দিক থেকে যেহেতু পাওয়া যায় না, তো আর ভেতরে ঢুকতে হয় না, বাইরের দিক থেকে তুলে নিয়ে চলে আসি। যে কটা ফুল দরকার অল্প যে কটা লাগে সে কটাই তুলি। এই আজ জবা ফুল তবু অন্যান্য দিন আরও কটা পাই, আজকে একটাই পেয়েছি। আর এইগুলো হচ্ছে কলকে ফুল, হলুদ ফুলগুলো। তো এই ফুল দিয়েই আমার পুজো হয়ে যায়। তো চলো এবার একে একে কাজ সারি। প্রথমে মানে কাল দুপুরে রাত্রের সারাদিনের আর কি, সারাদিনে নয়, দুপুর থেকে রাত্রি পর্যন্ত যে থালা বাসনগুলো সেইগুলো আর কি এখন ধুয়ে নেবো। আজকে যেহেতু আমি অনেক দিন পর থেকে আমি আমার এখানের ডেলি ব্লগ দিচ্ছি, তো সারাদিনে পুরো এটাই তোমাদের সাথে শেয়ার করব, কাজকর্ম বা মানে আমার যে ডেলি লাইফস্টাইলের যে ব্লগ যেটা আমি বানাই, তো সেটা তোমাদের সাথে আজকে সমস্তটা শেয়ার করব। খুব ডিটেলসে না হলেও পুরো মানে যেরকমভাবে আমি এর আগে ব্লগ বানাতাম এখানে, তো সেই সব কিছু শেয়ার করব। তো সেই এটাই আর কি, সেই নিয়েই শুরু করেছি। আর 1 মাস তো হয়ে গেল আমরা এসেছি এখানে। তো এই 1 মাসের মধ্যে আমার বর গেছে 2বার ডিউটি, মানে এর আগে একবার গিয়েছিলো তখন 10 দিন থেকে এসছে, আর এখনও আমরা কিন্তু একারা আছি। আমার বর গেছে ডিউটি অন্য একটা ক্যাম্পে। তো আজকে তো শুক্রবার, মানে আজকে প্রায় 12 দিন মতন হয়ে গেল ও গেছে। তো এই 12 দিন আমরা 3 জনে আছি আর একা। তো যে সমস্ত কাজগুলো আমার বরের করার কথা মানে ওর যেগুলো করে দেয় সেগুলো সব আমিই করছি। যেমন ধরো ডাস্টবিন আমি কখনো ফেলতে যাই না, খুব কম, তো এখন আমাকেই যেতে হচ্ছে, বেশিরভাগ আমার বরই ফেলে দিয়ে আসে। তারপর ফুলটা আগে আমি তুলতে যেতাম স্কুল থেকে, কিন্তু এখন ক্যাম্পে অনেক ফুল ফোটে, তো ওই জন্য বরই নিয়ে আসে সকালবেলা ফুল, তো আমাকে আর তুলতে যেতে হয় না, সেটা এখন আমি করছি। বাজারটাও আমি করছি। আর মেয়েকে দিতে যাওয়া নিয়ে আসা এটা তো আমি করি, কখনো কখনো ও যায়। আর এক্সট্রা কিছু ধরো কোনো জিনিসের দরকার পড়লে, কখনো মানে রেশনের কোনো জিনিস আমিও কিনে নিয়ে আসি, বা আরেকজনকে বলে রাখা আছে একটা ছেলেকে, তো ওকে বললেও ও আর কি কিনে দিয়ে যায়, বাড়িতে পৌঁছে দিয়ে যায়। আর এই দোলনাটা তোমাদেরকে কেন দেখাচ্ছি বলো তো, দোলনাটা তোমরা দেখে চিনতে পারছো তো, এটা সেই দীঘা থেকে নিয়েছিলাম। দোলনাটা এরকমভাবেই বাঁধা হয়েছে, ও মাঝখানে একটা কাপড় দেওয়া আছে যাতে দুটো দড়িতে ঘষা লেগে না মানে কেটে না যায়। ওই জন্য মাঝখানে ওই কাপড়টা মানে দোকান থেকে ওখানে বলেই দিয়েছিল যে মাঝখানে একটা মোটা কাপড় দিয়ে বেঁধে দেবেন, তাহলে ঘষাটা লাগবে না। তো দোলনাটা ওই জায়গাটা রেখে ভালোই করেছি, ওখান থেকে ওরা বসে টিভি দেখতে পারবে বা ওখানেই ওরা করতে পারবে, সেই জন্য ওই ডাইনিংয়ের মধ্যেই দোলনাটা লাগানো হয়েছে। আর আমার বিছানার এইদিকে অবস্থা দেখেছো, আর কীরকম রোদ দেখো। তো বিছানাটা গোছাবো, এইদিকে কয়েকটা জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো গোছাবো, মানে একটার পর একটা কাজ যেরকম হয় সেসব এখন করবো। চা বানিয়ে নিয়েছি। যখন ঝাঁট দিতে রান্নাঘরটা ঝাঁট দিতে এসেছিলাম তখন চাটা বসিয়ে দিলাম।
একটুখানি চাটা না বেশি করে ফুটলে না ঠিকঠাক মানে আমার ভালো লাগে না খেতে। একবার একটু ফুটে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো, এরকম ভালো বেশ খানিকক্ষণ ধরে ফুটবে। এতে যদি আবার একটু আদা দিতাম ভালো হতো, কিন্তু আদা আপাতত ঘরে নেই, তো ওই জন্য আর দেওয়া হয়নি। নালে দুধ চায় আমি অল্প একটুখানি আদা দিয়ে আমি আর কি চাটা খেতে বেশি ভালো লাগে। তো চাটা অনেকক্ষণ ধরে ফুটছে, হয়ে গেছে, এবার নামিয়ে নেব, দিয়ে চাটা খেয়ে তারপর ঘরটর মুছবো। ঝাঁটফাট তো দেওয়া হয়ে গেছে, চলো চাটা অফ করে দিয়ে হয়ে গেছে। তো চলো এই যে চা আর কালকের রুটি ছিল একটা, ওটা একটু গরম করে নিলাম, খেয়ে নিই, তারপরে আবার বাকি কাজ যেগুলো বাকি আছে সেগুলো করব। আর আমার অবস্থা দেখো, এখান দিয়ে একদম কপাল থেকে ঘাম জোরে পুরো মুখে পড়ছে, এত গরম লাগছে। মানে এখন ওয়েদারটা এমন না, তুমি যদি পাখার তলায় থাকো তাহলে খুব ভালো ঠান্ডা, পাখা থেকে একটু সরে যাও ব্যাস সঙ্গে সঙ্গে ঘাম, একদম ঘামে জামা কাপড় ভিজে একদম কি অবস্থা হয়ে যাবে, মনে হয় যেন এই স্নান করে উঠে এলাম, এত পরিমাণে ঘাম দেবে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে বাবন তো এখনও ঘুমাচ্ছে, ওর এখনও ওঠার কোনো ব্যাপারই নেই, আর ও উঠতে উঠতে আমার এইদিকে সব কাজ হয়ে যায়। চাটা খেয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে, তারপর ও যদি উঠে পড়ে ভালো, নাহলে ভাবছি আজকে কী রান্না করব দেখি, তো সেই আনাজ টানাজগুলো কেটে রাখি, তারপর ও উঠলে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর স্নান করবি। তো দেখা যাক কী হয়, আগে চাটা খেয়ে নিই, ঘরটা মুছে নিই, তারপর দেখি। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার যাব আমি স্নান করতে। আর এইটা উঠে পড়েছে, ও উঠে পড়েছে, ওকে দুধ টুধ খাইয়ে দিয়েছি, এখন একটু খেলা করবে তো। হ্যাঁ, ফোন, ঘুম থেকে উঠে ফোন দেখবে? কি গো, একটু খেলা করবে না? আচ্ছা ঠিক আছে, তো চলো ওকে একবার ফোনটা দিই, ও একটু দেখো, তারপর আমি স্নান করে নিই, দিয়ে তারপরে কি করবে, পুজো করবে আমার সাথে, করবে? তো চলো ও একটু ফোন দেখুক, আর আমি স্নান টান করে আর কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে নিই। চলো তুমি ফোন দেখো বসে বসে। দেখো আমি স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি, আমিও একটু আগেই পুজোটা করলাম, আর রান্না বসিয়েছি, ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর পুজোটা করলাম, আর ওকে স্নান করিয়ে দিয়েছি, আর ও এখন এসেছে ও পুজো করতে। কোনটা, এটা প্রদীপটা? কোন কোন হ্যাঁ, ঠিক করে, হ্যাঁ নাও নিচেটা ধরো, ভালো করে ধরো, তেল পড়ে যাবে, ভালো করে সোজা করে ধরো। ও এখন এসেছে পুজো করতে, আরতি করতে। গান করো, গান করতে হবে না, দাও, হয়ে গেছে হয়ে গেছে, দাও রেখে দিই। হ্যাঁ দাও, ঘন্টা দাঁড়াও দিচ্ছি, না ওটা সন্ধ্যাবেলা বাজাবে না, ধরো, হ্যাঁ দাও দাও, এবার রেখে দিই, এবার হ্যাঁ এবার নমো করো। দেখো নমো করছে। হয়েছে? কি বলছো তুমি ঠাকুরকে? কিছু বলিনি, হয়ে গেছে তো, লাইট অফ করে দিই। হ্যাঁ, আবার দোলনাটা ওরকম করতে নেই, দোলনা চাপিয়ে দেবো, দাঁড়াও, এসো আমার কোলে এসো, দাঁড়াও, এটা ঘুরে যাচ্ছে। হ্যাঁ তুমি দোলনাটা ধরো, দোলনাটা ধরো, ওরকম করে না, তুমি কিরম করে বসে ধরো সেরমভাবে ধরো। আরে বাবা এই দুটো ধরো, এইটা এক হাতে, হ্যাঁ ওই দিকটা এক হাতে, হ্যাঁ চলো বসেছ। দুলিয়ে দেবো না, গোল গোল নয়, আমি দুলিয়ে দিচ্ছি। ইয়ে হচ্ছে, আরও জোরে নয়, বেশি জোরে নয়, দাঁড়া আমি একটু তরকারিটা নেড়ে দিয়ে আসি, আবার দৌড়াবো। হ্যাঁ টিপ পড়বে, আচ্ছা এসে আমি পড়াচ্ছি, আসছি। রান্না বসিয়ে দিয়েছিলাম, এইদিকে যো উচ্ছে পেঁয়াজ আলু ভাজা। ও আচ্ছা আমি পড়িয়ে দিচ্ছি, এটাও ভাজা হয়েই এসেছে, আর ওইদিকে ভাতও হয়ে গেছে, উপর করে দিয়েছি, আর এইখানে হয়েছে এই যো পটল আলু দিয়ে একটা তরকারি মতো, আর ডিম সেদ্ধ করবো একটু পরে। এখানে কি আছে, ও বাদামগুলো খাওয়াই হয় না। হ্যাঁ
হ্যাঁ টিপ পড়বে। আর তোমাকে পোহাটা দিয়েছিলাম, খাওনি কেন তুমি? দেখি দেখি, আমি পরিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখি কপালটা তোলো। বড় টিপ কিন্তু এটা, বড় টিপই পড়বে। দুলিয়ে দেবো। আবার এইদিকে ঘুরে গেল দোলনাটা, এই চেয়ারে ঠেকে যাচ্ছে না? চেয়ারে ঠেকে নেই। বলছে মা দোলনাটা দেখাও, দোলনাটা। আমি যখন বন্ধ করে দিলাম, ভিডিওটা অফ করে দিলাম, সরি ক্যামেরাটা, বলছে মা দোলনাটা দেখাও। হচ্ছে বেশি জোরে জোরে দুলতে হবে না। ওপরের দিকে ওই যে দেওয়ালের দিকে লেগে যাচ্ছে, ভয় লাগছে যে দেওয়ালের দিকে লেগে লেগে এটা মোটা দইটা যাই কেটে না গেলে হয়, ওই জন্য। আর ও তত বলছে মা জোরে জোরে। ওকে ভাত খাইয়ে দেবো এক্ষুনি, কারণ এটা দিয়েছিলাম, পোহাটা দিয়েছিলাম, খায়নি। অন্যদিন খেয়ে নেয়, আজকে খেতে চায় না, জানি না কেন। অবশ্য জুস খেয়েছে মাঝখানে একবার, তো ওই জন্য হয়তো খায়নি। ওটা উচ্ছে ভাজাটা হয়ে গেলেই, আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই, হয়ে গেলে ওকে ভাত খাইয়ে দেবো। বেশি জোরে আমি দোলাবো না কিন্তু। এখন কটা? 1:10 হয়েছে, 1:30টার দিকে ওকে ভাত খাওয়াবো। তারপর তো বাবুকে আনতে যাবো 2:10, 15, 2:15। ওইদিকে যাই 5:40 সকালে, এই সরি 6:40, এখন তো 6:40, আগে 5:40 হতো। আর এখন যেহেতু টাইমটা এগিয়ে দিয়েছে ওই জন্য 6:40। আর এদিকে আনতে যাই 2:15। অবশ্য বাসে করেই যাই, কোনো দিন জ্যাম, রাস্তাঘাটের ব্যাপার তো, জ্যাম ট্যাম থাকে, দেরি হলে সেই হিসাব করে আর কি বেরোই। আর সাথে যেহেতু ও যায়, একটু আগেই বেরোই, ও তো টুকটুক করে হেঁটে হেঁটে যায়, তো ওই জন্য। ওই দেখো ঘড়িতে বাজছে 2:30, আর এই মাত্র ওকে নিয়ে ফিরলাম। এত রোদ গরম, মানে প্রত্যেক দিন যাওয়ার সময় আর আসার সময় একদম যেন সব থেকে চড়া রোদ বেরোয়। আর এইটুকু যাতায়াত করতেই একদম পুরো আলা হয়ে গেলাম। এই দেখো, এটা তো যাবেই সাথে, ও সাথ ছাড়বে না। ও দেখে বলবে মা খুব রোদ, অথচ যাওয়ার সময় ঠিক যাবে। আবার হেঁটে হেঁটেও আসে, কোলে নিতে হয় না, হেঁটেই যাবে, হেঁটেই আসবে। আর ঘেমে পুরো অবস্থা খারাপ। ও এসেই এখন বসে পড়েছে, আলা হয়ে গেছে বলে, এখনও ড্রেস চেঞ্জ করেনি। আর তোমার ভাত খাওয়া হয়ে গেছে তো সোনা? ভাত খাওয়া গেছে? ওর খাওয়া গেছে, এবার আমরা খাবো। আমিও চেঞ্জ করব, করে নিয়ে খাবো। 2:30 বাজছে। এভাবে চেঞ্জ হতে, বাবুকে তো সকালে স্নান করে পাঠিয়েছি, ও এবার হাত পাত ধোবে, চেঞ্জ করবে, এইসব করতে করতে খেতে বসতে 2:45, খেয়ে উঠতে 3টে। কি রোদ, কি গরম, বাপরে। ছাতা নিয়ে গিয়েও কোনো মানে হয় না, এত রোদ, এত গরম। চলো চেঞ্জ করি, দিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে একটু রেস্ট নেব, তারপরে চলো একবারে সেই সন্ধেবেলায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং। সন্ধে টন্ধে হয়ে গেছে, সন্ধে দেখিয়েও দিয়েছি। এখন ওই যে দুধ নিয়ে বসেছি ওদেরকে খাওয়াবার, বাবু ওইদিকে পড়তে বসেছে, ও খালি গায়ে আছে, মানে গরমের জন্য জামা পরে নেওয়া, তো পড়তে বসেছে। পড়তে অনেকক্ষণই বসিয়ে দিয়েছি। আর যেদিনকে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে সেদিনকে একটু বাইরে খেলতে বেরোয়, আর যেদিনকে একটু লেটে ওঠে, মানে ঘুম ওর ভাঙতেই চায় না, সেদিনকে আর পাঠাই না, বলি তুই আগে পড়াটোড়া করে নে, তারপরে তুই ঘরের মধ্যে খেলবি, তাড়াতাড়ি করে পড়ে নিলে তাড়াতাড়ি করে পড়ে উঠে পড়বে। তো ওই জন্য আজকে অনেকক্ষণ পড়তে বসেছে, আর পড়া হয়ে গেছে মনে হয়। হোমওয়ার্ক হয়েছে একটারও, ম্যাথটা হয়ে গেছে। তো এখন দুধটা খেয়ে নে, তারপর আবার বাকিগুলো করবি। আর এইটা তো সব সময়ের জন্য দুষ্টুমি করে। টিপটা কোথায় পড়েছো সোনা? ঠিক করে পড়তে হবে তো টিপটা। তুমি কি খাচ্ছ এটা হাতে? বিস্কুট, ভালো গোল বিস্কুট। আর এই ঘরের এই পাখাটা না এত আওয়াজ হয়, আমরা এই ঘরে যদি বসে থাকি, কেউ যদি গেট মানে আওয়াজ করে, ঠকঠক করে, আমরা বুঝতেই পারবো না। আর এত এই পাখাটা, সব থেকে 3টে পাখার মধ্যে এই পাখাটার আওয়াজটাই বেশি, তো ওই জন্য আমাকেও এখন জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে হচ্ছে। তো এখন একটু ওকে পড়াবো, তারপর দেখি রাত্রের দিকে। আজকে রান্না করতে ভালো লাগছে না, মানে রুটি ফুটি করতে ইচ্ছা করছে না, আজকে প্রচুর গরম। মুড়ি, হ্যাঁ আজকে মুড়ি খাবো, আমিও ঠিক করছি। তুমিও মুড়ি খাবে?
ওকে সেরিগুলো খাওয়াবো কি মুড়ি খাওয়াবো কি খাওয়াবো এখন দেখি। তবে আমরা মুড়ি খাবো, তরকারি আছে কিছুটা, তো যেটা আছে ওতে হয়ে যাবে আমার আর বাবুর, তাই তো? না, আমার জামা সেলাই, হ্যাঁ। সুতোর কৌটো নিয়ে বসেছি, সেই ষষ্ঠীর সময় তারকেশ্বরে গিয়েছিলাম মার্কেটিং করতে। তো কোথায় গেল সেই জামাটা বাবুর? ও বসে পড়েছো, এদিকে সরো, দুধটা পড়ে যাবে। তো এই জামাগুলো দেখিয়েছিলাম না সুতির ট্রেপক, ওর তো মানে এমনই ওর শরীর এমনই বডি, সবই জামাই তো খুলে খুলে পড়ে যায়। তো এইটার না কাঁধের কাছে হাতাটা খুলে খুলে যাচ্ছে, তো একটু করে এই এতটুকু করে হয়তো একটু সেলাই করে দিলে ওর ঠিকঠাক হবে। তো ওই জন্য ওর দুটো আর কি জামা নিয়ে বসেছি, সেলাই করব করে করে করা হয় না। তো ওইটা একটু সেলাই করবো আর ওকেও পরাবো। আর চলো, দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও পড়বে, ও হচ্ছে এখন এ লেখা শিখেছে, মানে আপাতত এটা লিখছে, বিটা লেখাতে যাচ্ছি, বলে আমার দ্বারা হবে না, আমার দ্বারা শুধু খাওয়া হবে, এরকম কথা, তাই তো? তোমার দ্বারা কি হবে বলো? লেখা হবে, লেখা হবে। কি লিখবে তুমি বলো, কি লিখবে? খালি এ লিখলেই হবে? এরপরে কি হয়? তাহলে বিটা লিখতে হবে না? লিখতে পারি না বললে হবে না, লিখতে হবে। আর বি এর পরে কি হয়? বি এর পরে এ বি, তারপরে কি? না, ঠিক করে বলো। এ বি, তারপর তারপর বলো কি? হ্যাট, এত বদমাইশি করে, এই বলবো আবার ইচ্ছা করে বদমাইশি করে ভুল করবে। তো চলো এইসব কাজগুলো করি, ওদেরকে একটু পড়াই, তারপর আবার রাতে দেখা। তো যবে থেকে আমরা একারা আছি, তো রাতে শোয়ার আগে এই দরজাটায় না লক করে তালা দিয়ে দিই ভালো করে, মানে একটা সেফটি, যেহেতু নিচের তলায় থাকি না, অন্য কিছু ভয় নেই এখানে, মানে যেহেতু একটা ফ্যামিলি বাড়িতে আমরা ভাড়া আছি, তো কিছু অসুবিধা নেই, একটা সেফটির মধ্যেই আছি। তবুও নিজের সেফটির জন্য আর কি, নিজের মনের শান্তির জন্য আর কি তালা টালা লাগিয়ে শুই একদম নিচের তলায়। তো বাইরের দিকে তো দুটো গেটে তালা থাকে, তবু আমি আর কি দিই, মানে মনের শান্তি যেটা। আর এই লকেটটা, মানে চাবির রিংটা আমরা এনেছিলাম এর আগের বারে যখন দীঘা বেড়াতে গেছিলাম, তখন শ্রুতি নাম দিয়ে আর কি খুঁজে পেয়েছিলাম, তো তার জন্য এটা নিয়েছিলাম দীঘা থেকে। তো সেই চাবির রিংটা এখন কাজে লাগছে ঘরের আর কি তালার চাবির জন্য। আর আমাদের খাওয়া দাওয়া সবাই হয়ে গেছে, ওই যে দোলনায় বসে বসে ওখানে টিভি দেখছে, যার জন্যই দোলনাটা এখানে লাগানো। আর বাবুনকেও খাওয়ানো হয়ে গেছে, তখনই তো বললাম যে বাবুনকে সেরেক গুঁড়ো খাওয়াবো আর আমরা মুড়ি খাবো। আমি আর বাবুন একসাথেই আর কি, আমি আর বাবু একসাথেই খেয়েছি, মানে ওকে মুড়িটা মাখিয়ে দিয়েছি, তো আমি প্রথমে 2-3 গাল খেয়ে নিয়ে তারপর ওকে মুড়ি দিয়েছিলাম। আর এখন আর থালা বাসন ধোবো না, এখন হচ্ছে আজকে অনেকটা লেট হয়ে গেছে, মানে এটা সেটা করতে করতে। আর বাইরে দেখো পুরো অন্ধকার, শুধু স্কুলটায় একটা লাইট জ্বলছে। আর তো এখন থালা বাসন আর ধোবো না, এখন কী করবো বলো তো, রাতের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো আর কি গুছিয়ে রাখবো। যেমন এই যে এখানে দুধটা আছে, দুধটা আর কি রাখবো। আর আমি কাজ করতে এলে না, মানে বাবুনকে আলাদা করে যদি কোনো কাজ করতে বলি তখনও করবে না, কিন্তু আমার কাজটা করার জন্য ও রেডি থাকবে। দেখো এখন চাইছে যে দুধটা আমাকে দাও, তো দুধটা ওকে দিলাম না, কারণ ও পারবে না, ফেলে দেবে হয়তো। ওকে বললাম পেতেটা নিয়ে চল, আমি দুধটা রাখছি, তুমি পেতেটা ঢাকা দিয়ে দেবে। আর এই যে সোফা টোপা সব এলোমেলো হয়ে আছে, এই সব কাজটা কিচ্ছু এখন আর হাত দেবো না, যা হবে কাল সকালে দেখা যাবে। আর বোতলটায় দেখো বেশ জল খাচ্ছিলাম আর কি, জল ভরে ভরে। আর ওরা দুজনে মিলেই সন্ধেবেলা বদমাইশি করেছে, পুরো তুবড়ে দিয়েছে বোতলটা, দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে, এটা এখন ফেলে দিতে হবে। তো এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা আমার হাতে কি বলো তো, তোমরা কি বুঝতে পারছো দেখে? এটা হচ্ছে আলু, আর এই আলুটা দিয়ে আমি ইঁদুর ধরবো। এত পরিমাণে ইঁদুরের উৎপাত বেড়েছে, মানে ওদেরকে মারতে মায়া লাগে, কিন্তু কিছু করার নেই, মারতে হবে। তো এই আলুটাকে আমি প্রথমে একটু সর্ষের তেল না, ওই সাদা তেল দিয়ে মাখিয়ে, তারপর ইঁদুর মারার যে কলগুলো হয় না, মারার নয়, ইঁদুর ধরার যে কলগুলো হয় ওইগুলো আছে আমার কাছে, তো ওই কলেতে লাগিয়ে আমি ইঁদুর ধরবো। মানে এই ঘরের মধ্যে না এর আগের দিনকে একটা ওরকম বড় একটা ইঁদুর ধরেছিলাম, এই আলু দিয়েই ইঁদুর পড়েছিল, তো আবার দেখছি ইঁদুরে করছে। আর ইঁদুর থাকলেই সেই ঘরের মধ্যে দেখবে কেমন একটা গন্ধ ছাড়ে, দুর্গন্ধ ছাড়ে, তো তাতেই বোঝা যায় যে হ্যাঁ ইঁদুর আছে এখনও।
তো ওই জন্য আবার আজকে একটা দিচ্ছি, দেখি ইঁদুর তো আছেই, পড়বে কি না সেটাই এখন দেখার। ওখানে যে আংটা মতো থাকে না ভেতরে, তো ওইটাতেই ভালো করে আলুটাকে লাগাতে হবে। যদিও জানি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু অনেক দিন পর আমি আমার এখানে ডেলি লাইফস্টাইলের ব্লগ বানালাম, ভিডিও বানালাম, তো একটু তো বড় হবেই, যেহেতু পুরো দিনের কাজ শেয়ার করলাম, পুরো দিনের আমার সব কিছু শেয়ার করলাম। তো তবুও তোমরা দেখো আমার ইঁদুর ধরার পদ্ধতি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, আশা করছি তোমাদের কাজেও লাগতেও পারে। আমি লক করব, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই জানো যে কীরমভাবে ইঁদুর ধরার কলে ইঁদুর আর কি পড়ে, কিন্তু তবুও আমি ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করি। সবাই জানো, অনেকেই জানো, অনেকে আবার নাও জানতে পারো, তো সেই হিসাবে আমি শেয়ার করছি। এই দিকটা তো পুরো একদম টান হয়ে থাকে না, তো একটু জাস্ট ঠেকলেই না এটা আটকা পড়ে যায়। তো আজকে যদি ইঁদুর পড়ে তোমাদের সাথে, সেটা আমি কালকে সকালে তোমাদেরকে তো দেখাবোই অবশ্যই, তবে আশা করছি যেহেতু ইঁদুর আছে ঘরের মধ্যে, ইঁদুর এতে পড়বেই। আর খুব বিরক্ত লাগে জানো তো, ইঁদুরে নোংরা করলে খুব ঘেন্না লাগে, একটা গন্ধ ছাড়ে, তার উপর ওই কীরকম একটা হয়, মানে পরিষ্কার করার পর কিছু খেতে ইচ্ছা করে না এরকম। আর এই দরজাটা আমি বন্ধ করব কেন বলো তো, এই দরজাটা বন্ধ করে দিলে এই যে এখানে যে ফুটোটা আছে এইটা দিয়ে যাবে, গিয়ে সোজা এখানেই পড়বে, কিন্তু দরজাটা খুলে রাখলে ইঁদুর এত পরিমাণে চালাক, ওরা ওইখান দিয়ে না গিয়ে পাশ দিয়ে যাবে, মানে ওরা সব কিছু জানে। আর তবে কি বলো তো, অন্য কিছু দেওয়ার থেকে এই আলুতে তেল লাগিয়ে দিলে না ইঁদুর তাড়াতাড়ি করে পড়ে, মানে এটা আমার বরের কাছ থেকে শেখা। আর সত্যি যতবার আলু লাগিয়ে দিই ততবারই ইঁদুর হতে ধরা। চারদিক বন্ধ টন্ধ সব করে নিয়েছি একদম, মানে এই কদিন না জবে থেকে বর নেই আর কি, বারবার দেখে শুই যে ঠিকঠাক করে লক করেছি কি না করেছি, ভয় লাগে, একদম নিচের তলায় আছি তো, তো ওই জন্য সব বন্ধ হয়ে গেছে। আর এই দিক থেকে এরা এত চিৎকার করছে দেখো, ওই ঘরটা অন্ধকার, লাইটটা না খালি ডিস্টার্ব করে, মানে লাইটের সুইচ অফ করে দিল, একবার জ্বলবে একবার নিভবে, ওই জন্য একদম খুলে দিয়ে গেছে বর। তারপর মানে ওকে যে আমি লাগিয়ে দিতে বলবো যাওয়ার আগে, বা আমারও অত উঁচুতে হাত পায় না, তো ওই জন্য আমিও লাগাতে পারি না। আর দেখো পাখাটা অফ করলাম, সঙ্গে সঙ্গে ঘাম দিতে আরম্ভ করে দিয়েছে। চলো চলো সবাই চলো চলো, আজকে লেট হয়ে গেছে অনেক, আজকে হচ্ছে দেখো 10:30 বেজে গেছে, আজকে একটু বেশি লেট হয়ে গেছে, এত লেটে শুই না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগটা রাখছি এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই নিজেদের শরীরের যত্ন নিও। তো চলো আজকের মতন এখানে, গুড নাইট, টাটা।